গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি উঠে আজকে সকালে আমার কাজে লেগে পড়েছি। এখানে দেখো মেয়ের টিফিন বানাচ্ছে। তো মেয়ের টিফিনটা বানিয়ে নিই। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, এবার ওকে তুলতে হবে, রেডি করতে হবে। তো আমি এখানে ওর স্কুলের টিফিনটা প্যাক করে নিচ্ছি, আর ও এখানে বসে বসে খাচ্ছিল। রেডি, তো ওকে নিয়ে স্কুলে দিয়ে আসার পর একটু বাজার করতে হবে। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উপরে আসতে হলো, মেয়ে পেন্সিল বক্স ফেলে গেছিল, গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে মেয়েকে স্কুলে দিতে এসছি। তো একটা ফ্রেন্ডকে পেয়ে গেছে, ওর দুজন মিলে ওরা স্কুলে চলে গেল। তারপর ফিরে আমি একটু মাছ বাজারে গেছিলাম, এখান থেকে একটু মাছ নিলাম, নিয়ে বাড়িতে চলে যাবো। বাড়ি চলে এসেছি, মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে কী বাজার করলাম। এখানে বাজার থেকে এনেছি কাতলা মাছ, কুমড়ো, ওল আর কাঁচকলা, বেগুন। তো এখানে মাছ দিয়ে যে কোনো একটা সবজি রান্না করব। তো আমি কি সবজি রান্না করি তোমাদেরকে পরে শেয়ার করব, তোমরা দেখো। এখানে একটু বসে আছি, বাজার থেকে এসে হেঁটে হেঁটে খুব কষ্ট হয়ে গেছে। তো এবার চা বানাবো, মাছগুলোকে পরিষ্কার করতে হবে, চা বানাবো। তো হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওর জ্বর, ও রাত্রে ঘুমাতে পারেনি ঠিক করে, ওই জন্য এখন ঘুমাচ্ছে। তো ও ঘুম থেকে উঠলে দুজন একসঙ্গে চা খাবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। হঠাৎ করে সকালবেলায় মনটা খুব খারাপ হয়ে গেল, তার কারণ নতুন কাপগুলোকে বার করলাম, বার করে দেখছি ওর মধ্যে একটা কাপ ভাঙা। তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। তো আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো। মনটা খুব খারাপ হয়ে গেল, ভাবলাম সকাল সকাল দেবেন নতুন কাপে চা খাবো, কিন্তু একটা কাপ ভাঙা। এটা আর এক্সচেঞ্জও হবে না, তার কারণ হচ্ছে আমি ওখানে প্যাকিং খুলে দেখিনি। তো আর এক্সচেঞ্জ করে দেবে না মনে হয়, যত সম্ভব। কিছু করার নেই, একটা ইউজ করি। বন্ধুরা, সকালে তোমাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তারপর আমি চা করতে যাই। তো মেয়ের স্কুল থেকে কল আসে যে মেয়ে খুব অসুস্থ, ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার জন্য। তো ওর ক্লাস টিচার কল করেছিল, তো তড়িঘড়ি করে ছুটলাম ওর স্কুলে। জানি না কি হয়েছে, সেটা জানতামও না। স্কুলে গিয়ে দেখলাম ওর একটু মাথা ঘুরে গেছে। তো মেয়ের স্কুল থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। মেয়ের স্কুল থেকে ফিরেছি 1-1:30টার সময়। তো তারপর এসে রান্নাবান্না করা, সংসারের কাজ করা অনেকটা লেট হয়ে গেছে। সবে স্নান করে উঠলাম, এখন 3:30 মতো বাজে। তো মেয়ে ঘুমাচ্ছে, আমি স্নান করে উঠে বসলাম। তো স্কুলে গিয়ে দেখলাম ও খুব একটা সেরকম কিছু হয়নি, ওই মনে হয় একটু গ্যাস মতো হয়ে গেছিলো, তো মাথা ঘুরে গেছে। তো ওর আজকে এক্সাম ছিল, প্রিন্সিপাল ম্যাম বললো ও এক্সাম দিতে পারবে না, কিন্তু অনেক রিকোয়েস্টের পর ও এক্সামটা দিতে পেরেছে। তো এটাই অনেক থ্যাঙ্কস যে ওকে এক্সামটা দিতে দিয়েছে। তো সেরকম অসুবিধা হতো না ও ক্লাস করলে, তবুও ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এখনও মোটামুটি সুস্থই আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকালে, সন্ধ্যার দিকে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে এবার টিউশনে পাঠাতে হবে। তো ওকে খাইয়ে দাইয়ে নিই, আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম, চা খাচ্ছিলাম। তো মেয়েকে টিউশনে দিয়ে এসেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। ও একটা চকলেট কিনেছে, তোমাদেরকে দেখাচ্ছে। তো এখন ভাবছি ওকে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এখন 9:30 মতো বাজে। তো একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো, তার কারণ হচ্ছে শরীরটা ঠিক খুব একটা ভালো না। বাই বাই বন্ধুরা, গুড নাইট। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।